অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর শরণ লইতেছি। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। মুসলিম ভাই বোনেরা, সারা জাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ হইতে আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব যারা কোরআনের অনুসরণ করে না, যারা কোরআন পরিপূর্ণভাবে মেনে চলে না, কোরআনের আয়াত মেনে চলে না, তারা কিভাবে কোরআনের ধারক বাহক হয়, তারা কিভাবে মুসলিমদের নেতা হয়। আমি আপনাদের সামনে তাদের পরিচয়টা তুলে ধরব। তারা কিভাবে কোরআন অমান্য করে চলে, তারা কিভাবে কোরআন অনুসরণ করে না। তারা তো তাদের কাল্পনিক নবীর অনুসরণ করে, আর কাল্পনিক নবী তো কল্পনার জগতেই বাস করে, এ তো বাস্তবে নবী নয়। কোরআনের নবী, আল্লাহর নবী, আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে তারা অনুসরণ করে না। কিভাবে করে না সেগুলি আমি এখন আপনাদের সামনে তুলে ধরব। তাদের পরিচয়, যারা কোরআন মানে না তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৮ নম্বর আয়াত থেকে আপনারা ১৩ নম্বর আয়াত পড়বেন, আর সূরা নিসার ৬০ নম্বর, ৬১ নম্বর এবং ৬৩ নম্বর এই আয়াতগুলিও পড়বেন। তাহলে আপনারা তাদের পরিচয় পেয়ে যাবেন। তারা মূলত আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। তারা মুসলিমদের সাথে তামাশা করে। কিভাবে করে দেখুন, আমি কয়েকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন ধরুন, যারা বলে আসসালামু আলাইকুম, তারা সূরা আনামের ৫৪ নম্বর আয়াত মেনে চলে না। আমি আপনাদেরকে শুরুতে বলে রাখি, আজকে যে আলোচনা আমি করব শুধুমাত্র রেফারেন্স দিয়ে যাব, দলিল দিয়ে যাব, কোন সূরার কত নম্বর আয়াত বলছি সেইটা আমি বলে দিব, আপনারা সেটা নিজেরা দেখে নেবেন। আমি বলেছি তারা কারা, যারা কোরআনের আয়াত মেনে চলে না, তাদের পরিচয় কোরআন থেকে নিয়ে নেবেন। সূরা বাকারার ৮ থেকে ১৩ নম্বর আয়াত, নিসার ৬০ এবং ৬৩ নম্বর আয়াত, ৬০, ৬১, ৬৩। আপনারা যদি এই আয়াতগুলি পড়ে না নেন তাহলে আপনারা ভুল করবেন। আর যদি মনে করেন যে না, আমি যা বলেছি সেটাই আপনারা মেনে নেবেন, তাহলে ভুল করবেন। কারণ হলো কি, এমন একটা জামানা, মানে এমন একটা সময় আমাদের, এই সময়টা খুবই মূল্যবান। অর্থাৎ আমরা যারা জীবিত আছি, জীবিতদের জন্য, আমরা তো মরে যাব, যতক্ষণ সময় জীবিত আছি এই সময়টার কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আসরের মধ্যে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সকল মানুষের কথা বলা হয়েছে, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, হকের উপর থেকেছে, ধৈর্য ধারণ করেছে। তো আমি আর ওইদিকে যাচ্ছি না,
আমি চলে যাচ্ছি তারা কোন কোন আয়াতগুলি অমান্য করে চলে। এরকম বহু আয়াত আছে, তবে যেগুলি একেবারে বেশি প্রচলিত সেগুলি আমি বলছি। যেমন আসসালামু আলাইকুম যারা বলে তারা সূরা আনামের 54 নম্বর আয়াত মানে না। যারা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তারা সূরা নাহলের 98 নম্বর আয়াত মানে না। আমি আবার আরেকটি কথা বলে রাখি, কোরআনের একটি আয়াত আরেকটি আয়াতের বৈপরীত্য নয়। প্রত্যেকটি আয়াতই প্রত্যেকটি আয়াতের সাথে সুসামঞ্জস্য এবং মিল। কোনো আয়াতের সাথে কোনো আয়াতের সাংঘর্ষিকতা নেই, এটা আমি বললে চলবে না। সূরা জুমার 39 নম্বর সূরার 23 নম্বর আয়াত আপনারা নিজেরা পড়ে নেবেন। আমি আগেই বলেছি আপনারা নিজেরা পড়বেন, যদি না পড়েন তাহলে ভুল করবেন। আয়াতগুলি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা পড়বেন। এরপরে দেখুন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা সকলেই জানেন, ছোট্ট একটা সূরা, 4টি আয়াত মাত্র। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ এক অর্থাৎ তার একত্ববাদের ঘোষণা দিতে বলা হয়েছে। দ্বিতীয় কোনো আল্লাহ নাই, দ্বিতীয় কোনো স্রষ্টা নাই, তিনি সৃষ্টিকর্তা এক, একক, অদ্বিতীয়। পুরাটা কোরআন শরীফ আপনারা পড়বেন, পুরাটা কোরআন মজিদ আপনারা পড়বেন, কোথাও এই আয়াতের সাংঘর্ষিক কোনো আয়াত পাবেন না যে তার সাথে কাউকে শরীক করা হয়েছে, দ্বিতীয় শক্তিধর কেউ আছে, সৃষ্টিকর্তা কেউ আছে, এরকম কোনো আয়াত এই কোরআনের মধ্যে নেই। 2 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সকলেই তার মুখাপেক্ষী। 3 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। দেখুন, জন্ম যাকে দেওয়া হয়, যেমন ছেলে সন্তান, তারা কিন্তু সমতুল্য হয়ে যায়। তার অর্থাৎ যিনি জন্ম দেন তার গুণটা তার মধ্যে চলে আসে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই। তথাপি মানুষেরা আল্লাহ জন্ম দিয়েছেন তাকে, অর্থাৎ ঈসা নবীকে আল্লাহর পুত্র বলে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। 4 নম্বর আয়াতটা যেখানে বলা হয়েছে সূরা ইখলাসের, যে আল্লাহর সাথে অর্থাৎ তার সাথে কারো তুলনা নাই, তার সাথে কাউকে তুলনা করা যায় না। এই যে সূরা ইখলাসটা, এটা কারা কারা অমান্য করে চলছে আমি তাদের কথাই বলছি। যারা অমান্য করে চলছে, যারা বলে আল্লাহু আকবর অর্থাৎ আল্লাহ সবার বড়, একটা তুলনামূলক কথা যে আল্লাহ সবার বড়। সবাই বলতে কাকে বোঝানো হয়েছে? অর্থাৎ আল্লাহ একাধিক, যার কারণে সবার বড় হয়েছে আল্লাহ। আল্লাহ নিষেধ করেছেন যে তার সাথে কারো তুলনা হয় না, তার সাথে কাউকে তুলনা করা যায় না। এটা একটা তুলনামূলক কথা। যদি আল্লাহকে বড় বলা হয়, আল্লাহু আকবর বলা হয়, তাহলে ছোট কেউ আছে বলে ধরে নেওয়া হয়, নয়তোবা তিনি বড় নন। এই আয়াতের সাংঘর্ষিক কোনো আয়াত কোরআনে নাই, এই আয়াতের বৈপরীত্য কোনো আয়াত কোরআনে নাই। কোরআনের একটি আয়াত কোথাও নাই যে আল্লাহকে বড় বলতে বলেছে, যে অর্থাৎ আল্লাহু আকবর বলতে বলা হয়েছে, কোথাও নাই। তথাপি আমরা বলছি আল্লাহু আকবর। দেখুন, আমি এই ব্যাপারে
একটা ভিডিও ছেড়েছি, তবে আমি আর এ ব্যাপারে কথা বলতে চাই না। তো আপনারা একটু চিন্তা করবেন, এ সূরা ইখলাস কি আপনারা মেনে চলেন? যারা আল্লাহু আকবার বলেন, কই থেকে বলেন, কেন বলেন? তারপরে আবার তারা কি করে মুসলমানদের অর্থাৎ কোরআনের ধারক বাহক হয় আর মুসলমানদের নেতা হয়? মুসলমান এটা কি করে হয়? দেখুন, কিছু লোক আছে, আমি না বললে আপনারা চিনবেন না, তাদেরকে বলা হয় আহমদিয়া কাদিয়ানি। তারা সূরা জুমার সূরা জুমা আয়াত নম্বর 3 তাদের হিসাবে চায়। তারা বলে যে আল্লাহর প্রিয় বান্দা নবী মোহাম্মদ দুইবার আসবেন, একবার এসে গেছেন আবার আসবেন, এই আয়াতের উদ্ধৃতি দিয়া তারা আয়াতটাকে কীরকমভাবে বিকৃতি করেছে আমি আপনাদেরকে বলছি। আপনারা তাদের আলোচনা শুনবেন, এই আয়াতের উপরে যদি তারা আলোচনা করে তখন আপনারা বুঝতে পারবেন যে তারা কি বলে। তারা বলে যে আল্লাহর প্রিয় বান্দা নবী মোহাম্মদ অর্থাৎ নবী আবার আসবেন তাদের জন্য যারা এখনো তার সাথে মিলিত হয়নি। দেখেন, আসবেন শব্দটা আমি অনেকগুলি কোরআন অনুবাদ পড়েছি, অনেকের লেখা, ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে। এই আসবেন শব্দটা আমি পাই নাই, আমি পেয়েছি আল্লাহর প্রিয় বান্দা নবী মোহাম্মদ নবী এসে গেছেন তাদের জন্য যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। এসে গেছেন এটা অতীত, এসেছেন সকলের জন্য, যারা যারা ভবিষ্যতে আসবে তাদের জন্য। আর তারা বলছে আসবেন আর এসে গেছেন। এই যে একটা মানুষদেরকে বুঝতে দেওয়া হয় না, এরকমভাবে তারা কোরআনের আয়াতকে বিকৃতি করে। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে বলেছেন যে তোমাদের মধ্যে একটি দল আছে যারা সূরা আল ইমরানের ৭৮ নম্বর আয়াতে বলেছেন যে তোমাদের মধ্যে একটি দল আছে যারা নিজের জিহ্বাকে বাঁকা করে কোরআনের আয়াতকে বিকৃত করে বলে যে এগুলি কোরআনের আয়াত, অথচ এগুলি কোরআনের আয়াত নয়, কোরআনের কথা নয়। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে শুধু একটা ইঙ্গিত দিচ্ছি যে তারা কীভাবে কোরআন অমান্য করে চলছে। আর আপনারা যদি নিজেরা এই আয়াতগুলি নিজেরা যদি না দেখেন, নিজেরা যদি না পড়েন, তাহলে এরকম বিভ্রান্তিতে পড়ে থাকবেন, যেটা আপনাদের জন্য কারোর জন্যই শুভ হবে না, শুভঙ্কর নয়, কারোর জন্যই মঙ্গল নয়। কারণ আপনারা যদি মনে করেন যে আপনি যা বলেছেন তা আমরা মেনে নিয়েছি, বিশ্বাস করেছি, যদি আপনি ভুল বলে থাকেন সেজন্য আপনি দায়ী থাকবেন, এরকমটি মনে করার কোনো সুযোগ নেই। আমি কোরআন থেকে বলছি, সূরা আরাফের ১৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে স্মরণ করো যখন আদমের পৃষ্ঠদেশ থেকে তাদেরই সন্তানদেরকে বের করে তাদের সম্বন্ধে ওয়াদা নেওয়া হয়েছিল যে আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই বলেছিলাম, আমরা সাক্ষী রইলাম, অবশ্যই আপনি আমাদের রব। এটা এই কারণেই নেওয়া হয়েছিল যাতে করে তোমরা কিয়ামতের দিন হাসরের ময়দানে বলতে না পারো যে আমরা তো এই ব্যাপারে বেখবর ছিলাম, অথবা এই কথাও যেন বলতে না পারো যে আমাদের পূর্ববর্তী আমাদের পিতৃপুরুষেরা অর্থাৎ আমাদের বাপদাদারা তারা তো কাফের ছিল, আর আমরা তো তাদের পরবর্তী বংশধর, আর আপনি কি তাদের কারণে আমাদেরকে ধ্বংস করে দিবেন? অর্থাৎ কারো অজুহাত চলবে না যে অমুককে এই করেছে তার কারণে আমি এই হয়েছি, তার কথা বিশ্বাস করেছি, অর্থাৎ তাকে মেনে নিয়েছিলাম, সে ভুল করেছে সেগুলি দেখাতে গিয়েই করেছি, অর্থাৎ তার কথা এই সমস্ত কোনো কথাই চলবে না। দেখুন, আমি যদি ভুল বলি সেটার জন্য আমি দায়ী, কারোর জন্য কেউ দায়ী না। আর আপনি যদি সেটা যাচাই না করে মেনে নেন তাহলে সেটার জন্য আপনি দায়ী।
আমার জন্য আমি দেই, আপনার জন্য আপনি দেই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আগেই ওয়াদা নিয়ে নিয়েছেন, কোনো অজুহাত চলবে না। এখন আপনি আমাকে মেনে নেবেন, আপনি যাচাই করবেন না, তা হবে না। যারা কোরআনের আলোচনা করে তারা সঠিক রেফারেন্স না দিলে সেই আলোচনা আপনারা শুনবেন না। তারা কোন সূরার কত নম্বর আয়াত থেকে বলেছে, যাতে করে এগুলি আপনারা অবশ্যই শুনে নেবেন, যাতে করে আপনারা বাড়িতে গিয়ে এগুলি দেখে নিতে পারেন আয়াতগুলি, এই আয়াতগুলির মধ্যে কি আছে। যাই হোক, আমি পরবর্তীতে চলে যাই। যেমন ধরুন, আরও তারা বলে, অনেক কথাই তো বলে কোরআন বিরোধী। যেমন বলে মুনকার নেকির ফেরেশতা কবরে সওয়াল জবাব করবে। কোরআনের কোথাও মুনকার নেকির ফেরেশতার নাম উল্লেখ নাই। তারা অথচ বলে, মনে হয় যেন ওটা কোরআনে আছে, এমনভাবে বলে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সূরা আল ইমরানের ৭৮ নম্বর আয়াত আপনারা নিজেরা পড়ে নেবেন, তাদের কথা বলা হয়েছে। সূরা লোকমানের ৬ নম্বর আয়াত আপনারা পড়ে নেবেন। তারা যে বলে যে কোরআনের কথা বলে মানুষদেরকে ধোঁকা দেয়, সেজন্য আমি এই কথাগুলি বলছি। এরপরে ধরুন, আসুন তাদের কাল্পনিক নবীর দোহাই দিয়ে তারা বলে যে নবী কবরের আযাব দেখেছে এবং শুনেছে। এই কথার মাধ্যমে তারা সূরা মরিয়মের ৯৮ নম্বর আয়াত অস্বীকার করে। আমার আলোচনার মূল উদ্দেশ্যই কিন্তু এটা, যে তারা যারা কোরআন অস্বীকার করে, কোরআন অমান্য করে চলে, কোরআন অনুসরণ করে না, তারা কিভাবে কোরআনের দ্বারক বাহক হয়, তারা কিভাবে মুসলমানদের নেতা হয়, এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনারা এই আয়াতগুলি যখন নিজেরা পড়বেন, তখন আপনারা বুঝতে পারবেন যে কত ধরনের আয়াত যে তারা অমান্য করে চলছে, আর এগুলি আমাদেরকে শোনাচ্ছে। তো এটাও সত্য যে আমাদের দেশের অনেক লোকই, ৫% ধরা যায় না, অনেক লোকই কোরআন পড়ে না, বুঝা পড়ে না, কোরআনে কি আছে তা জানার চেষ্টা করে না। আমি আপনাদেরকে এই যে একটি কোরআন দেখাচ্ছি, দেখুন, এটা একটা ছোট্ট কোরআন হয়েছে। এই ছোট্ট হওয়ার পিছনে কারণ হলো এটা একটা ভাষায় লেখা হয়েছে। এই কোরআনটা যদি আপনারা নিজের ভাষায় বুঝে পড়েন, তাহলে 10 থেকে 15 দিনের মধ্যে পুরো কোরআনটা পড়ে নিতে পারবেন। আর একটু সময় করে নিয়ে কোরআনের কোন জায়গায় কি আছে, কোন বিষয়গুলি কোন জায়গায় আছে, এগুলি আপনারা নোট করে যদি পড়েন, এই কোরআনে কি আছে পুরাটা জানা কোনো ব্যাপারই না। আপনারা একেবারে বুঝতে পারবেন, সহজে বুঝতে পারবেন। সূরা কামারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, এর থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আছো কি? এইভাবে কোরআনের আয়াত তারা কিভাবে অমান্য করে চলছে, আমি এ ব্যাপারে কথা বলছি। দেখুন, ইল্লিন সিজ্জিন মানুষদেরকে যেভাবে কথা বলছে আর বলা হচ্ছে যে এগুলি কোরআনের কথা বলছে, সেই জন্য কিন্তু আমি আয়াতগুলি আপনাদের সামনে উল্লেখ করছি। ইল্লিন সিজ্জিন হচ্ছে বই বা খাতা, এর মধ্যে লেখা আছে আমলনামা। সিজ্জিন নামক খাতার মধ্যে, বইয়ের মধ্যে লেখা আছে পাপীদের আমলনামা, আর ইল্লিন নামক বইয়ের মধ্যে লেখা আছে নেকিদের আমলনামা। আপনারা পড়বেন সূরা মুতাফফিফিন আয়াত নম্বর ৭, ৮, ৯, ১৮, ১৯, ২০, আপনারা বুঝতে পারবেন। যারা বলে যে এটাকে জেলখানা হিসেবে উল্লেখ করে, আর মৃত ব্যক্তির আত্মা
ইল্লিন অথবা সিজ্জিনে চলে যায়। এটা হলো এই আয়াতগুলি অমান্য করে চলছে তারা, মানুষদেরকে ভুল বোঝাচ্ছে, ওই কোরআনের আয়াত বোঝাচ্ছে না। সেই জন্য আমি বলছি, আপনারা নিজেরা যতক্ষণ না পড়বেন ততক্ষণ পর্যন্ত ভুলের মধ্যে থেকে যাবেন। আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে তারা কিভাবে কোরআনের ধারাবাহক হয়, কোরআন অমান্য করে, কত প্রকারভাবে যে কোরআন অমান্য করে চলছে তারা, এগুলি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। তো আমি শুরুতেই বলেছিলাম যে তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় তুলে ধরেছে। তবে সূরা বাকারার 113 নম্বর সূরা বাকারার 13 নম্বর আয়াত, শুধু 13 নম্বর আয়াতে বলা হয়েছে যে যখন তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো অন্যান্য লোকেরা যেভাবে ঈমান আনে তাদের ঈমান আনার মতো, তখন তারা তাদের কাল্পনিক জগতে চলে যায় অন্যান্য লোক খুঁজতে। তারা চলে যায় তাদের কাল্পনিক নবীর সাহাবীদের অনুসরণে। কাল্পনিক নবী কল্পনার জগতই আছে, বাস্তবে নাই। বাস্তব নবী, সত্যিকারের নবী, কোরআনের নবী কোরআনে আছে, আর তাদের কাল্পনিক নবী তাদের কল্পনার জগতে আছে। সেই নবীর দোহাই দিয়ে সেই নবীর সঙ্গী সাথীদের উদাহরণ, তাদের চরিত্র পেশ করে মানুষের সামনে। সেই নবীর সঙ্গী সাথী যাদের চরিত্র মানুষের সামনে তুলে ধরে, যে নাম তারা ব্যবহার করে, সেই নামগুলি পর্যন্ত কোরআনের কোথাও নাই। এক শ্রেণীর লোক আছে যারা আলীকে অনুসরণ করে। আলী কোরআনের মধ্যে নামগন্ধ বলতে নাই, আরও কত নাম যে তারা ব্যবহার করে আমি বলতে চাই না। এটা ইরানের লোকেরা করে, আলীর উপরে অনেক কিছু তারা বিশ্বাস করে। যাই হোক, এগুলি কোরআনের সাথে নাই। খ্রিস্টানেরা যা করে ওগুলি কোরআনের সাথে সম্পর্ক নাই। আমরা আমাদের মধ্যে যারা কোরআনের ধারক বাহক সেজে বসে আছেন, যারা মুসলিমদের নেতা সেজে বসে আছেন, তারা কোরআনের আয়াত অমান্য করে, অনুসরণ না করে তারা কিভাবে অর্থাৎ কোরআনের ধারক বাহক হলেন, মুসলিমদের নেতা হলেন? এটাই হলো জিজ্ঞাসা। আরও কত প্রকার আছে। তো যে কথাটা আমি তুলেছিলাম যে 13 নম্বর আয়াতে অন্যান্য লোকগুলি তাহলে কারা, যাদের অনুসরণ করতে হবে, যাদের মতো ঈমান আনতে হবে। আমি এই কথাটা বলে আমার আলোচনা শেষ করছি। সেটি হচ্ছে যে এই কোরআনের মধ্যে তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, তাদের নাম সহ। তারা কারা, তারা কি করত, তাদের জীবন ইতিহাস, অর্থাৎ নবী রাসূলদের। আপনারা বিশেষ করে সূরা আনামের 82 থেকে 90 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। সেখানে পরিষ্কার পেয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম বলেছেন, আর বলেছেন যে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, অতএব আপনিও তাদের অনুসরণ করুন, আর বলুন যে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক আমার রবের নিকট আছে। এই কথাগুলি সকল নবীরাই বলেছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একেবারে 90 নম্বর আয়াতটা আপনারা পড়বেন যে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, অতএব আপনিও তাদের অনুসরণ করুন। অর্থাৎ তারা যেভাবে ঈমান এনেছে, তারা কিভাবে ঈমান এনেছে, তারা কি করেছে, একেবারে ইব্রাহিম নবীতে শুরু করে আদম নবীতে শুরু করে সকল নবীদের জীবন ইতিহাস কোরআনে দেওয়া আছে। তারা কিভাবে ঈমানদার হয়েছে, তাদের চরিত্র কেমন ছিল, তাদের বিশ্বাস কেমন ছিল, তারা কীরকম ইবাদত বন্দেগী করত, সব কিছু কোরআনের মধ্যে দেওয়া আছে। অর্থাৎ এইখানে এই যে সূরা বাকারার 13 নম্বর আয়াতে এইখানে ওই কথাটাই উল্লেখ করা হয়েছে, অন্যান্য লোকেরা যেভাবে ঈমান এনেছে সেরকমভাবে ঈমান আনো। তখন তারা তাদের কাল্পনিক জগতে চলে যায়, যে তাদের কাল্পনিক নবীর কথা বলে যে
তার সাহাবীরা ওই ছিল, এই ছিল, এই করছিল, সেই করছিল, মূলত তাদের কাল্পনিক জগতের কথা, এগুলি বাস্তবের কথা না। এই সমস্ত কথা কোরআনের কোথাও উল্লেখ নাই। কোরআনের উল্লেখ আছে নবী রাসূলদের জীবন ইতিহাস, তারা কিভাবে ইমানদার হয়েছে, তারা কিভাবে আমল করেছে, কিভাবে তারা ইবাদত করেছে, আর তাদের অনুসরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তারাই হবে তাদের সঙ্গী, তারা হবে তাদের সঙ্গী যারা নবী, সিদ্দিক, শহীদ এবং যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তাদের সঙ্গী হবে তারা যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে। আর আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতে হলে আপনাকে কোরআনের নবীকে তালাশ করতে হবে। কোরআনের নবী রাসূলদেরকে জীবন, নবী রাসূলরা কী করেছে সেগুলি কোরআন থেকে জেনে নিতে হবে। কাল্পনিক জগতে যে না, কল্পনা, অনুমান, ধারণা এগুলি সত্যের কাছেও না। সূরা আনাম 116 আর সূরা ইউসুফ 36, এই আয়াতগুলি আপনারা পড়বেন। আমি আগেই বলেছি, আয়াত যদি আমি নিজে পড়ে আপনাদেরকে শোনাই তাহলে অনেক সময় লেগে যাবে। আপনারা নিজেরা পড়বেন। যদি না পড়েন আর যদি বলেন যে আপনি যা বলেছেন তা যদি আপনি ভুল করেন, সেটার জন্য আপনি দায়ী। অবশ্যই আপনি এ কথাগুলো বললে ভুল করবেন, কারণ আমি আপনাদেরকে কোরআন থেকে রেফারেন্স দিয়ে আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি যে সূরা আরাফের 172 নম্বর আয়াত আপনারা নিজেরা পড়বেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ওয়াদা নিয়ে নিয়েছি তোমাদের আগেই, তোমাদের কোনো অজুহাত চলবে না। অর্থাৎ কারো উপরে দোষ চাপিয়ে পার পাবেন না। নিজেরা অবশ্যই সত্যের সন্ধান করতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা নিজেরা যাচাই করতে হবে। এই কোরআন এমনভাবে বিশ্বাস করতে হবে যেমন নিজের সন্তানদেরকে বিশ্বাস করা হয়। নিজের সন্তান যেমন একেবারে বাস্তব, সত্য, ঠিক, এই কোরআনও ঠিক বাস্তব, সত্য, এর মধ্যে কোনো সন্দেহ করলে আপনার যাবতীয় ইবাদত বন্দেগী সমস্ত কিছুই বাতিল হয়ে যাবে, কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। যাই হোক, আমি আর আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের প্রতি সারা জাহানের প্রতিপালকের পক্ষ হইতে শান্তি বর্ষিত হোক।